नमस्कार बंधुरा मन किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आज के आमी एकदम अनुष्ठान बाड़ीर मतो दई कातला रेसिपि आपनादेर साथे शेयर करब। এই দই কাতলা বানানো যেমন সহজ, খেতেও খুবই টেস্টি হয়। আর বাঙালিরা তো মাছ খেতে ভীষণই পছন্দ করে। কিভাবে খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা আমি বাড়িতে তৈরি করেছি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দই কাতলা তৈরি করার জন্য এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। এখন মাছটাকে ম্যারিনেট করার জন্য এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লেবুর রস দিয়ে এখন মাছগুলোকে খুব ভালো করে এই পিঠ ওই পিঠ মাখিয়ে নেব। মাছগুলোকে খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে আর তারপরে 10 মিনিট রেখে দিব। মাছটাকে মাখিয়ে রেখে দেওয়ার পরে এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার মধ্যে এখানে একটা চামচ মেপে একদম ভরে ভরে 2 চামচ টক দই দিয়ে দিয়েছি। তার সাথে ভাঙা কাজু বাদাম দিয়ে দিয়েছি 10 থেকে 12টা। এখন খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর হাই ফ্লেমে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছটা এক পাশ ভাজা হয়ে যাওয়ার পরে এখানে মাছটাকে উল্টে দিচ্ছি আর এভাবে করে উল্টে পাল্টে মাছটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন মাছটা দুটো পাশে আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন খুব ভালো করে তেলটাকে ঝরিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে মাছগুলো খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে এখন ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। এখন গরম মশলাগুলোকে খুব ভালো করে একটুখানি ভেজে নেওয়ার পরে আগে থেকে পেস্ট করে রাখা 3 থেকে 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে দিয়ে এখন বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজটাকে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এখানে আগে থেকে পেস্ট করে রাখা আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকেও একটুখানি পেঁয়াজের সাথে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায়। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন তেল ছেড়ে যাবে তখন আগে থেকে পেস্ট করে রাখা টক দই আর কাজু বাদামের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। আর এই পেস্টটা দেওয়ার সময় অবশ্যই উনানের আঁচটাকে একদম লোতে করে দিতে হবে, তা না হলে টক দইটা দেওয়ার সাথে সাথে ফেটে যাবে। তার সাথে এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখন খুব ভালো করে সবগুলো মশলাকে একসাথে কষিয়ে নেব। মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে স্বাদ অনুযায়ী কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু টক দই দেওয়া আছে চিনিটা দিলে টেস্টটা ভীষণই ভালো হয়। অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে হবে। এখন খুব ভালো করে যতক্ষণ না মশলাটা একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যাবে। দেখুন বেশ কিছুক্ষণ একদম মিডিয়াম আঁচে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা একদম শুকনো শুকনো হয়ে তেল ছেড়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোলটাকে দিয়ে দিচ্ছি। ঝোলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। ঝোলটাকে দিয়ে দেওয়ার পরে উনানের আঁচটাকে হাইতে দিয়ে এখন ঝোলটাকে খুব ভালো করে জাল করে নেব। তার সাথে এখানে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা চিরেও ব্যবহার করতে পারেন। ঝোলটা খুব ভালো করে বলক এসে যাওয়ার পরে এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে আবারও মাছের সাথে ঝোলটাকে জাল করে নেব। খুব ভালো করে মাছটাকে ঝোলের সাথে মোটামুটি 5 থেকে 7 মিনিট জাল করে নিয়েছি। 5 থেকে 7 মিনিট রান্না করে নেওয়ার পরে দই কাতলাটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন নামানোর আগে এখানে উপর থেকে আমি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তার সাথে এখানে আমি 1 চামচ ঘি ব্যবহার করছি। উপর থেকে ঘিটাকে দিয়ে দিচ্ছি। আর ঘিটা দিলে এই দই কাতলার টেস্টটা আরও বেশি ভালো হয়। আর তার সাথে এখানে উপর থেকে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, এতেও খুব ভালো হয় টেস্টটা। দেখুন সমস্ত কিছু একসাথে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দই কাতলাটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন। আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল। এখন একটা প্লেটের মধ্যে আমি এই দই কাতলাগুলোকে নামিয়ে নিচ্ছি। অবশ্যই এইভাবে করে একবার অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো হয় খেতে।
কেমন লাগলো আজকে এই দই কাতলার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আজকে এই দই কাতলার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সবার সাথে শেয়ার করে দেবেন। যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে বন্ধু হয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।